নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আমার রান্নার চ্যানেল সোনালিস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে আমি হাজির হয়েছি একটি নতুন ভিডিও, মান বাটা, যেটা সকলের খুবই ভালো লাগে। চলুন দেখে নিই কীভাবে বানিয়ে নেওয়া যায় রেসিপিটি। মান বাটার জন্য আমি এখানে এই উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে মান কচুটা নিয়ে আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি। আর এখানে সর্ষে পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে মিক্সিতে তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। আর একটু অল্প নুন নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া আর 5 পিস মতন রসুন নিয়েছি। রসুনটা যদি আপনারা কোনো নিরামিষ দিনে খান তাহলে রসুনটাকে বাদ দিয়ে দিতে পারেন। চলুন এবারে আমরা এটা মিক্সিতে পেস্ট করে নিই। প্রথমে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, তারপরে রসুনের কোয়া দিয়ে দিলাম। এবারে আমি সর্ষে আর পোস্ত 1 চামচ করে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর সামান্য নুন দিলাম, স্বাদ অনুযায়ী দেবেন আপনারা নুন। এটা আপনারা শিলেও বাটতে পারেন, আর খুব তাড়া থাকলে তখন মিক্সিতে বেটে নেবেন। এটা শিলে বাটলেও খুব ভালো লাগে খেতে। দেখুন আমার মিক্সিতে এটা পেস্ট করা হয়ে গেল। এইবারে আপনারা যদি কাঁচা খান মানটাকে এরকম অবস্থায়, তাহলে একটু তেল মিশিয়ে নেবেন। আমি খানিকটুকু রেখেছি, সেটা আমি ভেজে দেখাবো। 2 রকম পদ্ধতিতে খাওয়া যায়। একটা হচ্ছে এরকম কাঁচা একটু সর্ষের তেল দিয়ে খাবেন, আর একটা পদ্ধতি আমি দেখাচ্ছি, সেটা কড়াইতে একটু নেড়ে নেব তেল দিয়ে। দেখুন কড়াইতে 2 চামচ তেল দিয়েছি। এবারে অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে 1 সেকেন্ড পর আমি এই মান বাটা যেটা করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আপনারা দুভাবেই করে খেয়ে দেখতে পারেন, দুপুরবেলায় খাওয়া জমে যায় এটা দিয়ে। এই দেখুন তেলের মধ্যে দিয়ে আমি একটু এইভাবে ভেজে নিচ্ছি। এখানে সামান্য একটু চিনি অ্যাড করছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দেখুন খানিকক্ষণ ভেজে নিলাম, একটু ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে দিচ্ছি। দেখুন আমি মানবাটা দুভাবে করে নিলাম। এটা কাঁচা অবস্থায় যেরকম ছিল এটা, আর এটা একটু কড়াইতে ভেজে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে। তো আপনারা রান্নাটা একবার বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।